Well, my friends, I am demonstrating a case of carcinoma of the prostate gland. Now, prostate gland, the prostate gland, from the knowledge of your anatomy, the gland is situated between the base of the bladder in front and rectum in behind of a male person. পুরুষদের সামনে ব্লাডার একটা বই বের করেছি আমি, সামনে ব্লাডার আর পিছনে রেকটাম। তো উপরের দিকে এবং সামনের দিকে ব্লাডার, তার নিচের পোর্শনে থাকছে প্রোস্টেট গ্ল্যান্ড আর পিছন দিকে থাকছে রেকটাম। So, prostate gland in male. It is a waist-shaped gland and it secretes some fluid which is known as prostatic fluid. When the semen comes from the seminal vesicle, the semen enters into the urethra and mix at the same time prostatic juice comes out. The juice of the prostate and the semen mix together and forms the seminal fluid. The seminal fluid, that in the discharge of a male, is not only sperm, it contains prostatic juice. তবে ওইরকম শেপটা হয়, দেখতে হয়। শুধু স্পার্ম থাকলে তো ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোস্কোপিক পোকার মতন বা ব্যাকটেরিয়ার মতন দেখতে হতো। এই দ্য লিকুইড পোর্শন কামস ফ্রম দ্য প্রোস্টেট গ্ল্যান্ড। সো এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় ভোগায় পুরুষদের। দ্য প্রোস্টেট গ্ল্যান্ড ইজ দ্য গ্ল্যান্ড অফ এ মেল situated just below the bladder. Within it the urethra passes. ইউরেথ্রাটা পাস করে ব্লাডার থেকে যে প্রস্রাবটা নামবে সেটা প্রথম প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতর দিয়ে বেরোচ্ছে, তারপরে পুরুষাঙ্গের অন্য পার্ট দিয়ে বেরোচ্ছে। তাহলে বের করতে হবে ওয়েস্ট প্রোডাক্টস অফ দ্য বডি, ইউরিন বের করতে হবে। কিন্তু সামনে ইউরিন বের করার আগে প্রকৃতি এখানে একটা গ্ল্যান্ড বানিয়ে দিয়েছে, তাহলে গ্ল্যান্ডের মাঝখান দিয়ে যেতে হবে। আমরা যদি দেখি যে ট্রেন যেতে যেতে দক্ষিণ ভারতে যেতে গেলে বড় বড় পাহাড়ের ভিতর দিয়ে বড় বড় টানেল, রেল লাইন ঢুকে গেছে। তার কারণ কি, এত বড় পাহাড় আমাকে রেল লাইনটা নিয়ে যেতে হবে, তা পাহাড় ঘুরতে গেলে তো ঝামেলা হবে। ঘুরবে কোথায়, ঘোরার আর শেষ নেই। 10 কিলোমিটার 20 কিলোমিটার চলছে পাহাড়, ওই ভিতর দিয়ে টানেল করে বের করে নিয়ে যায়। এখানে প্রকৃতি ওই প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতর দিয়ে টানেল করে নিয়ে চলে গেছে প্রস্রাবের জায়গাটাকে। ইন কেস অফ মেল, পরীক্ষার সময় ছেলেরা এটা গণ্ডগোল করে। একজন এটা স্ক্রোটামের, আমাদের আগে ম্যাডাম স্ক্রোটামের স্ক্রোটাম যে থাকে না পুরুষ মানুষের, হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য স্ক্রোটাম জিজ্ঞেস করছে। এর মধ্যে লেয়ার থাকে, বাইরে থেকে আসলে স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফাসা, তারপরে ডিপ ফাসা, তারপরে ডার্টোস মাসেল, এরকম লেগে থাকে। 7টা লেয়ার আছে। তাই এমনি জিজ্ঞাসা করছে একজন ম্যাডাম, হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য স্ক্রোটাম, কটা লেয়ার থাকে বলো তো? ম্যাডাম লেয়ার থাকে তো অনেকগুলো, বলছি দাঁড়ান। স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফাসা, তারপরে ডিপ ফাসা, তারপরে ডার্টোস মাসেল, আর হচ্ছে আপনার তখন ম্যাডাম বলছে আমার নয়, তা তোমার। সো it is a gland of a male. So এই প্রোস্টেট গ্ল্যান্ড খুব ভোগায়। প্রকৃতি যেমন মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস এবং ব্রেস্টের খুব ক্যান্সার তৈরি করতে সাহায্য করে। ব্রেস্ট ইজ এ গ্ল্যান্ড ফর ল্যাকটেশন, বাচ্চা যেমন দুধ খায়। ইট ইজ অলসো এ গ্ল্যান্ড অফ কসমেটিক সাইট, সৌন্দর্যের প্রতীক যাকে বলা হয় মহিলাদের। অনেকে না থাকলে একটা হীনমন্যতায় ভোগে, বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর ক্যান্সার। 100টা মহিলার মধ্যে 90 জন মহিলার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়।
তো পুরুষদের সিমিলারলি যখন ক্যান্সার ভাগ বটারা হচ্ছিল যে কাদের কাদের ক্যান্সার দেবো, তখন মহিলারা চিৎকার করে উঠল যে দেবতা ক্যান্সার বানাচ্ছিল, বলে আমাদের শুধু ক্যান্সার দেবে, ইউটেরাসে দিচ্ছ, ব্রেস্টে দিচ্ছ, সমানে পুরুষদের কিছু লাগাও। তখন বলে আচ্ছা ঠিক আছে, ওদের প্রোস্টেট গ্ল্যান্ডটাকে কমন করে দিচ্ছি, প্রোস্টেট গ্ল্যান্ডের ও তোমাদের রাগ দুঃখ ঘুচিয়ে দিচ্ছি। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডের কমন, ক্যান্সার ভেরি কমন। এখন সেই প্রোস্টেট গ্ল্যান্ডের কার্সিনোমা ইজ এ ভেরি কমন থিং। So there are other diseases in simple enlargement of the prostate, যাকে বলা হয় প্রোস্টেটাইটিস, তাকে বলা হয় নর্মালি যেটা হয় তাকে বলা হয় বেনাইন হাইপারট্রফি অফ দ্য প্রোস্টেট, বেনাইন হাইপারট্রফি অফ দ্য প্রোস্টেট, সিম্পল হাইপারট্রফি অফ দ্য প্রোস্টেট তাকে বলা হয় বেনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট। নর্মালি নির্দোষ, তার কোনো দোষ হয় না, এমনি বেড়ে যায়, বেড়ে গেলে প্রস্রাবটা একটু গণ্ডগোল হয়ে যায়। কিন্তু যখন প্রোস্টেট গ্ল্যান্ডটা সিএ ডেভেলপ করে তখন ইনকন্টিনেন্স অফ ইউরিন, ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন এরকম আরম্ভ হয়। পেন অনেক সময় দেরিতে হয়, কিন্তু ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন দেখা দিতে পারে। সো the incidence of carcinoma of prostate is very common nowadays. So there are 3 stages. Number 1, clinical stage, যেটা এমনি সিমটম দেখে আমরা ধরতে পারি। টি থেকে প্রস্রাব করতে গেলে ব্যথা হয়, ডাইসুরিয়া অ্যান্ড রিটেনশন অফ ইউরিন, কিছুটা প্রস্রাব থেকে যায়, বেরোতে পারছে না, কারণ প্রোস্টেট গ্ল্যান্ডটা ঠিক মতন কাজ করতে পারছে না, তো কিছুটা ব্লাডের মধ্যে থেকে যায়, সেই আগের ছবিতে দেখিয়েছিলাম। দ্যাট ইজ কল্ড রিটেনশন অফ ইউরিন। পেন থাকতে পারে পরে, কিন্তু পেন, রিটেনশন অফ ইউরিন ইজ দ্য কমন সিমটম। তারপরে যখন দেখা গেল ইউরিন এক্সামিনেশন করে কিছু স্পার্ম পাওয়া যেতে পারে 2-1টা, তাহলে বুঝতে হবে ইট ইজ দ্য সেমিনাল ভেসিকল হুইচ অ্যাফেক্টস seminal vesicle the disease is spreaded now, second stage, the seminal vesicle is affected. The seminal vesicle when affects, তাহলে প্রোস্টেটিক পার্ট অফ দি ইউরেথ্রা, এই সেমিনাল ভেসাইকেল যদি এফেক্ট করে যায় তাহলে এই প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেলে তার উপরেই আছে সেমিনাল ভেসাইকেল, যেখানে সিমেন্ট এসে জমে, তাহলে এখান থেকে কিছু স্পার্ম বেরিয়ে এর সঙ্গে চলে আসে, তাহলে আমরা ইউরিন টেস্ট করলে কিছু পেতে পারি এবং এর সঙ্গে ব্লাড হতে পারে। থার্ড স্টেজ ইজ নোন অ্যাজ occult carcinoma. The patient comes with metastasis when it spreads in other parts of the body. এইটা একটা অ্যানাটমি ফিজিওলজি সার্জারির কিছু অংশ দেখিয়ে দিলাম। এই আরেকটা সার্জারি বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি যাতে কিনা সবার আমাদের ছেলেদের মনে থাকে। So the carcinoma of the prostate is the commonest malignant condition in case of old age of female. Carcinoma of the prostate begins in the outer part. সো পেইন ইন দ্য, আরেকটা হলো যখন মেটাস্টেসিস হয় তখন সাইটিকা ডেভেলপ করতে পারে। সাইটিকা, পেইন ইন দ্য ব্যাক অ্যান্ড সাইটিকা, যেখানে দেখা যাচ্ছে পেইন ইন দ্য ব্যাক অ্যান্ড সাইটিকা হোয়েন দ্য ডিজিজ ইজ মেটাস্টেসিস, পায়ের পিছন দিকে এবং সাইটিকা ব্যথা করে। এবং মেটাস্টেসিস হলে হোয়েন ইট ইনভলভস টু দ্য বোন, দি ইলিয়াক বোন অফ দ্য হিপ বোন লুকস লাইক দিস। মেটাস্টেসিস হলে বোনসগুলো ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, অ্যান্ড দিস ইজ দি মেটাস্টেসিস। নাও ইন হোমিওপ্যাথিক সাইট, when the operation is not possible, when metastasis is too much spreaded, we may prescribe homeopathic medicines in our own formula. In this patient, the patient is a very gentle-led old man, about 76 years old, so narrow. I am not showing the face of the patient, very narrow, lean and thin emaciated person, and the symptom belongs to chidi. শীত বেশি, ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, খাবার দাবার গরম খেতে ভালোবাসে। অন ফার্দার এনকোয়ারি আই হ্যাভ লার্নড দ্যাট দি পেশেন্ট অল অ্যালং ইন হিজ লাইফ ওয়াজ ডিক্টেটোরিয়াল অর ডগম্যাটিক। নিজে যা বলতো সে কথাটা সবাই শুনতে হতো, এরকম একটা মনোভাব ছিল এবং রাগ বেশি ছিল, এখন একটু কম আছে।
So dictatorial attitude, dogmatic attitude, highly irritable patient, desire for sweets and warm food, the very chilly patient, শীত বেশি, and the drug acts over the genitourinary organs of the male is our clavatum, lycopodium clavatum. And on looking after the repertory carcinoma of the prostate, we have also looked, this medicine occupies in the first grade. So considering the repertory, considering the mathematica, we do like to prescribe lycopodium clavatum in 50 millisiemens scale of potencies, and let's see the result, how far progress we may expect from this medicine.